বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হুমাজা পবিত্র কোরআন মাজিদের 104তম সূরা, যার অর্থ হলো নিন্দাকারী। হ্যাঁ, সামনে নিন্দাকারী। আর ইংলিশ অর্থ হলো দা ট্রাডিউসার, সামনে নিন্দাকারী। আয়াত রয়েছে 9টি আর রুকু রয়েছে 1টি। ওয়াইলুন ধ্বংস বা দুর্ভোগ, লি কুল্লি প্রত্যেকের জন্য, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেকের, যেহেতু জের আছে এই জন্য র এর হবে, প্রত্যেকের জন্য, হুমা জাতিন লুমা জাতিন মানে সামনে নিন্দাকারী এবং পশ্চাতে নিন্দাকারী। এটা কোনটা সামনে নিন্দাকারী এবং কোনটা সামনে পিছনে নিন্দাকারী এটা নিয়ে কিছু মতভেদও আছে। তা আমরা সোজাসুজি অর্থটা করছি, সামনে এবং পিছনে নিন্দাকারী প্রত্যেক লোকের জন্যই হলো ধ্বংস বা দুর্ভোগ। আল্লাজি জামা, আল্লাজি রিলেটিভ প্রোনাউন, যে যিনি, জামা জমা করে। জামা, ভাইয়া বলেন তো জামা এটা ভার্ব না নন ভার্ব? এটা হ্যাঁ, জামা বলতে পারবেন তো? অবশ্যই পারবেন। হ্যাঁ, জামা, ইয়েস। জামা কি হবে? ইয়াজমাউ, এটা কি করা? জমা করা, তাই না? জমা করা না ভাই? মানে কালেক্ট করা, যেমন আমরা কালেকশন করি, তাই না? কালেক্ট করা। তাহলে আল্লাযী জামা, যে জমা করে, মালান মানে মালকে, মালের অর্থ কিন্তু মাল, অ্যাসেট, ওয়েলথ জমা করে। হ্যাঁ, ওয়া আদাদা, ওয়া এবং আদাদা ইউ আদিদু, এটা হলো কি করা ভাই? গোনা, কাউন্ট করা। তবে কাউন্টটা কেমন হবে? বারবার। হ্যাঁ, মানে ওটা কন্টিনিউয়াসলি চলবে। কন্টিনিউয়াস প্রসেস আছে না, কন্টিনিউয়াস প্রসেস, ওকে, চলবে। আদাদা মানে সে গণনা করে কন্টিনিউয়াসলি, হু মানে তাকে। তাহলে যে জমা করে মালকে, সম্পদকে এবং তাকে কন্টিনিউয়াস গণনা করে, এই লোকের জন্য কি? ধ্বংস। সে লোকে কি করে? ইয়াহসাবু, সে মনে করে। হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু। বলবেন তো গ্রুপ কত এটা ভাইয়া? 1 নম্বর গ্রুপ। গ্রুপ নাম্বার 1। হাসিবা ইয়াহসাবু মানে কি করা? মনে করা, তাই না? চিন্তা করা, মনে করা, চিন্তা করা, ধারণা করা। হ্যাঁ, তার মানে কি? চিন্তা করা। আন্না নিশ্চয়ই, মালাহু তার মাল, মালাহু তার মাল। কি সম্পর্ক আছে এখানে ভাইয়া? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে তার মাল, আখলাদাহু কি করবে ভাই? তাকে চিরস্থায়ী করবে, তাকে চিরস্থায়ী করবে, এটা সে মনে করে। এই জন্য তো মালগুলোকে বারবার কি করে? সে কাউন্ট করে। তাহলে আখলাদা শব্দটাকে যদি আমরা দেখতে চাই, যেমন আমরা কোরআন মাজিদের অনেক জায়গায় পাই, যেমন ফিহা খালিদিনা আবাদা, এরকম আছে না? খালিদিনা, ওকে। তাহলে ওটা ছিল খলাদা, ইয়াখলুদু মানে চিরস্থায়ী হওয়া। আর এটা যখন গ্রুপ 4 এ যাবে তখন কি হবে ভাই? অন্যকে চিরস্থায়ী করা, রাইট। আখলাদা ইউকলিদু, চিরস্থায়ী করা, টু ইমমর্টাল। ঠিক আছে, যেমন আমরা বইয়ের মধ্যে পড়েছি ম্যান ইজ কি? মর্টাল, তাই না? আর এটা যদি ইমমর্টাল হয় তাহলে কি হবে? মরণশীল, তখন কি হয়ে যাবে? অমর। তাহলে সে চিন্তা করে, মানুষেরা, সে মনে করে তার মাল, নিশ্চয়ই তার মাল, এই যে তাকে চিরস্থায়ী করবে, অমর করবে, অমর করে দিবে, এই চিন্তা করে। কাল্লা, আল্লাহ বলেন কখনো না। এই কাল্লা শব্দ আসলে বুঝবেন এর আগের কথাগুলোকে আল্লাহ বাতিল করে দিচ্ছেন, যে কাল্লা কখনো না, অস্বীকার করে দিচ্ছেন। লা অবশ্যই, ইউম বাজান না, দেখেন লা অবশ্যই, আবার নুনেও তাকিদ আছে, লামেও তাকিদ আছে। এটা দুইটা তাকিদ না ভাই? জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানে আরো বেশি কি করা আছে? এমফাসিস করা আছে না ভাই? দেখেন দুইটা তাকিদ, যে এটা আমরা দেখে আসি, দুইটা তাকিদ। দেখেন, দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম লামটা ইএমপিএস, এমফ্যাটিক প্রিফিক্স লাম। হ্যাঁ, লাস্টের নুনটা হলো এমফ্যাটিক সাফিক্স নুন। তার মানে ডাবল ভোল্টেজের মতো। হ্যাঁ, দুই দিকে কিন্তু সে কাজ, সে নিক্ষিপ্ত হবে মানে কি? তাকে নিক্ষিপ্ত করা হবে। এই শব্দটা প্যাসিভ আছে। কিসিভে আছে ভাই? প্যাসিভে আছে, প্যাসিভে আছে। এই জন্য বলবো যে তাকে নিক্ষিপ্ত করা হবে। প্যাসিভে আছে যে, তার প্রমাণ হলো দেখেন এখানে লেখা আছে থার্ড পারসন মাস্কিউলিন সিঙ্গুলার প্যাসিভ ইমপারফেক্ট ভার্ব। হ্যাঁ, লেখা আছে।
ফি মধ্যে আল হুতামা, কিসের মধ্যে ভাই? হুতামা নামক জাহান্নামের মধ্যে। হুতামা, হুতামা কি জিনিস সে কথা পরে আসছে, এটা যে ক্রাশার সেটা পরে আসছে। আমরা এই যে নাবাজা ইয়াম বিজু ভার্বটাকে যদি দেখি, গ্রুপ নম্বর 1 এর ভার্ব, হ্যাঁ, নুন বা জাল নাবাজা ইয়াম বিজু, দেখেন আছে ইয়ান, লেখছি ইয়ান কিন্তু বলছি ইয়াম, কেন বলছি ভাইয়া? নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা গুণা করে পড়তে হয়। ঠিক এরকম লেখছি পানি কিন্তু বলতেছি কি হানি, হানি। নুন সাকিনের পরে কি আসছে? নুন সাকিন বা তানবিনের বাম পাশে বা আসছে, এই জন্য ছোট একটা মিম দিয়ে কি করে পড়বো ভাই? পরিবর্তন করে পড়বো। ওকে, এটা মানে কি করা? নিক্ষেপ করা, থ্রো। ওকে, ফিল হুতামা, ফি মানে মধ্যে, হুতামা মানে কি ভাই? হুতামা কি, সে কি জিনিসটা সেটা আল্লাহই বলে দিচ্ছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলছেন যে ওমা আদরাকা, আর কিসে, অ মানে এবং, আর মা মানে কিসে, আদর জানাবে, কা তোমাকে, মা কি জিনিস, আল হুতামা হুতামা কি জিনিস। তাহলে কিসে তোমাকে জানাবে, হুতামা কি জিনিস। হ্যাঁ, দেখি বলেন তো ভাইয়াদের মধ্য থেকে যে কোনো ভাইয়া, আদর এটা গ্রুপ নাম্বার কত? 4 নম্বর গ্রুপ। 4 নাম্বার গ্রুপ। এটা কি ছিল ভাই? দাল র ইয়া, তাই না? দাল র ইয়া, হ্যাঁ। গ্রুপ নাম্বার 1 থেকে আসলে কি হবে ভাই? 1 থেকে আসলে তো হ্যাঁ হ্যাঁ, নিজে জানা, তাই না? তাহলে আদর, আদর কি হবে? ইউদ রি, এটা অন্যকে জানানো, অন্যকে জানানো, হ্যাঁ, অন্যকে জানানো। আর দ্বারা ইয়াদ দিয়ে হলে হবে নিজে জানা, টু নো, তখন হয়ে যাবে নিজে জানা। তাহলে কিসে জানাবে, কা তোমাকে, কার স্ট্যাটাস কি? যে কোনো ভাইয়া। মাফুল জবর, জবর কেন জবর? মাফুল হিসাবে জবর। মাল হুতামা, হুতামা কি জিনিস? মাশাআল্লাহ। পরে আমরা দেখছি দেখেন 6 নম্বর আরেকটা শব্দ এরকম ছিল আদরকা, মানে কাটা তখন এটা শুনো না, রুটরি হয়, এটা একটা ভুলে গেছি, এটা একটু সাথে ডিসকাস করে গেলে আর মনে থাকবে। রাইট, ওই যে আদরকা, ওটার মধ্যে রুটে আছে কাপ, কাপ দাল, দাল র কাপ, ওটা হলো আদরকা, মানে ওভারটেক করা, ওভারটেক করা, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ওভারটেক করা। ওকে, যেমন চাঁদ ওভারটেক করে না সূর্যকে, তাই না? জি জি, ওখানে আছে। জি, সূরা ইয়াসিনের 36 নম্বর 40 নম্বর আয়াত, নারুল্লাহি, আল্লাহ, যদি আমরা এটার মানে কি ভাই? আগুন, 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 নারুল্লাহি আল্লাহর আগুন, আল মুকদাতু, মুকদাতু তার মানে কি? প্রজ্বলিত। কেন প্রজ্বলিত বলছি এখনই কিন্তু আমরা ক্লিয়ার হতে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন অউ কফ দাল, অউ কফ দাল এই রূপ থেকে আসছে। সূরা বাকারার মধ্যে আমরা পড়ছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তাহলে ওয়াকুদ মানে কি? এখানে কি বলা আছে? ওয়াকুদুন মানে জ্বালানি। এই যে সেম রুট থেকে আসছে অ কফ দাল, এই রুট থেকে যখন আসবে আও কদা, তখন হয়ে যাবে ভার্ব, এবং ভার্বের মাদি ফর্ম আসবে। কি ফর্ম ভাই? মাদি, পারফেক্ট। তার মানে কি? সে প্রজ্বলিত করেছে, তার মানে কি? হি ইগনাইটেড, রাইট? সে প্রজ্বলিত করেছে। ইউকিদু সে প্রজ্বলিত করে, করবে। আর মুকিদুন যদি হয়, মুকিদ প্রজ্বলিতকারী, প্রজ্বলিতকারী। আর মুকদ যদি হয় তাহলে কি হবে? যা প্রজ্বলিত করা হয়। তাহলে মুকদ শব্দটা প্রজ্বলিত করা হয়, তাহলে মানে প্রজ্বলিত না ভাই? প্রজ্বলিত। আর সেই শব্দটাকে যদি আমরা মুয়ান্নাসে নিয়ে যাই কি হবে? মুকদাতুন হবে না? নরমালি তুন হবে, কিন্তু আলিফ লাম আছে এইজন্য কি হবে? তু হবে। তানবিন চলে যাবে, কারণ আলিফ লাম আর তানবিন কি ভাই এক জায়গায় থাকতে পারবে? বন্ধু নয়, পারবে না। বন্ধু নয়, বাট কি? শত্রু, এনিমি। তাহলে এই দুটো যে ওয়ার্ড আছে এখানে কিন্তু একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে। কি ফ্র্যাগমেন্ট ভাই? যে প্রজ্বলিত আল্লাহর, আতলিউ সে আগুনটা কেমন ভাই? আল্লাতি, যা আল্লাতি রিলেটিভ প্রোনাউন না, স্ত্রীবাচক শব্দ। কি বাচক ভাই? জি জি। তাত্তলিউ গ্রুপ নাম্বার কত? জি, উপরে একটা কথা বলতাম যে তাহলে আমি যদি আল্লাহর প্রজ্বলিত আগুন, তাহলে তো সিফাতের অর্থ আগে করলাম, প্রজ্বলিত আগুন, এই প্রজ্বলিতরা তো আগে বললাম। না, এখানে বলবেন প্রজ্বলিত আল্লাহর আগুন, সিফাতের অনুবাদ আগে করবেন, প্রজ্বলিত আল্লাহর আগুন। আর ওখানে হিয়া দিয়ে যে এখানে মুক্তদা খবর করা হয়েছে, সেইটা তখন বলবেন যে ইহা আল্লাহর প্রজ্বলিত আগুন। যদি ওটাকে আপনি মুক্তদা খবর করেন সামনে একটা হিয়া নিয়ে এসে, তখন বলবেন কি? ইহা আল্লাহর প্রজ্বলিত আগুন। বোঝা গেছে কথা?
আর যদি হিয়াকে বাদ দেন তাহলে হবে কি প্রজ্বলিত আল্লাহর আগুন। জাস্ট অর্থটা ঘুরে যাবে আর কি। আশা করি তাহলে নারুল্লাহ এটা মৌসুফ, তাহলে দুইটা মিলে মৌসুফ, রাইট। নারুল্লাহি মাউসুফ, দুইটা মিলে ওকে, মুদাফ ইলাইহি মাউসুফ, ঠিক আছে। তাহলে আল্লাতি যা তাতলিউ গ্রুপ কত ভাইয়া? যে কোনো ভাইয়া বলবেন। 8 নম্বর গ্রুপ। 5 8 নম্বর গ্রুপ, ঠিক আছে। কারণ এখানে একটু কি হয়েছে, একটু ক্রিটিক্যাল আছে না, কমপ্লেক্স। একটু হ্যাট লাগে। ত লাম আইন, ত লাম আইন, তলা ইয়াতলাউ কি উদিত হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া কি পর্যন্ত, তাই না? পর্যন্ত, ওকে। তাহলে তলা এটা যখন গ্রুপ 8 এ যাবে, গ্রুপ 8 এর মধ্যে একটা তা আছে না ভাই? কি তা ভাই? এটা কি তা বলেন? টেকনিক্যাল তা, হ্যাঁ টেকনিক্যাল তা। তখন এই তাটা ত হয়ে যাবে। কেন হয়ে যাবে? শুধু আমরা বলে রাখছি সদ দ ত জ দিয়ে ভার্ব শুরু হলে সেই ভার্বটা যখন 8 নম্বর গ্রুপে যাবে, 8 নম্বর গ্রুপে তা আছে, তাটা তখন পরিণত হয়ে যাবে ততে, ঠিক আছে ভাই? রাইট। এখন এই যে ত দুইটা হয়েছে না, এই যে আমরা দুইটা ত দেখাচ্ছি। জি। আচ্ছা, দুইটা তকে আমরা একসাথে লিখতে পারি কিনা? তাসদীদ দিয়ে একসাথে লিখতে পারি। জি পারি। এই তাসদীদ দিয়ে আমরা লিখে দিলাম একসাথে। আমরা এটাকে ইজি করার চেষ্টা করছি, বেশি ডিটেইলসে না যাই। দুইটা একসাথে লিখলাম, তাহলে কি হবে? ইত্তলা ইয়াতলিউ। এটা কি করা ভাই? উকি মেরে দেখা, তাই না? জি, উকি মেরে দেখা। সেই আগুনটা কি করবে? উকি মেরে দেখবে, মানে কি পৌঁছে যাবে, তাই না? উকি মেরে দেখা আর পৌঁছা দিতে হবে। পৌঁছা, হ্যাঁ পৌঁছে যাবে কোন জায়গা? আলাল আফইদা। বলেন তো আফইদা শব্দটা এক বচনে না বহু বচনে আছে? দেখি তো। বহু বচনে আছে। নরমালি কি ছিল? ফুয়াদুন ছিল, তাই না ভাই? ফুয়াদুন ছিল, জি ফুয়াদুন, ফুয়াদুন, ফুয়াদুন কি ছিল? ফুয়াদুন, ফুয়াদুন। তারপরে কি হয়েছে? আফওয়াদুন, ইদাতুন, ঠিক আছে। দেখেন আপ ই এরপরে দাতুন। এখন তুন না হয়ে তিন কেন হলো সেটা আমরা জানি, তাই না? জি। আলা আছে, তিন হবে। আলিফ লাম আছে, একটা বাদ যাবে, সোজা কথা। তার মানে অন্তর সমূহ, হার্ট, তাই না? হৃদয়, সেগুলো পৌঁছে যাবে কোন পর্যন্ত ভাই? হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা নিশ্চয়ই তা, আলাইহিম তাদের উপরে, মুউসাদাতুন কি করা হবে? ডেকে দেওয়া হবে, ডেকে দেওয়া হবে, ডেকে দেওয়া হবে। সে আগুন, মনে করেন যে আগুনেরই বিছানা, আগুনেরই কি লেপ কাঁথা বালিশ যা আছে সব আগুনেরই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন ভাই। আল্লাহ হেফাজত না করলে ভাই বাঁচার উপায় নাই, বিশ্বাস করেন। আর আল্লাহর অনুগ্রহে মানুষ জান্নাতে যাবে, বুঝছেন, আল্লাহর দয়াতে, ঠিক আছে। আর আল্লাহর দয়া হবে কার উপরে? যে শিরিক করে না, কুফরি করে না, তার উপরে, ঠিক আছে ভাই? ইন্নাহা আলাইহিম নিশ্চয়ই তা তাদের উপরে, মুউসাদা কি করা হবে? ডেকে দেওয়া হবে। মুউসাদা শব্দটাকে আমরা লিখেছিলাম, তাই না? এটা হলো গ্রুপ নাম্বার কত? এটা 4 নম্বর থেকে আসছে। আসদা ইউসিদু, সেখান থেকে মুউসিদুন, মুউসাদাতুন কি হয়েছে? এটা ইসমু মাফুল হয়েছে এবং শব্দটা মুয়ান্নাস হয়েছে। কারণ কি? আগুন শব্দটা মুয়ান্নাস, মানে স্ত্রীবাচক, ঠিক আছে। ডেকে দেওয়া মানে কি? ক্লোজ করে দেওয়া, তাই না? আমরা ক্লোজটা কিন্তু বুঝতে পারি, তাই না? জি, ক্লোজ, ক্লোজ, ক্লোজ করা। তাহলে নিশ্চয়ই তা কি করা হবে? তাদের উপর নিশ্চয়ই তা কি করা হবে? তাদের উপর ফি আমাদিন দেওয়া হবে। আমাদিন মুমাদ্দাদাতিন। দেখেন ফি মানে মধ্যে, আবার ফি মানে উপরে। ফি মানে কি? মধ্যে, আবার ফি মানে উপরেও হয়, হ্যাঁ জানা আছে না? জি, ওকে। আর আমাদ মানে কি? এই যে আমাদুন মানে পিলার, যেটাকে আমরা পিলার, খুঁটি বলি, খুঁটি, স্তম্ভ। আর মুমাদ্দাদা মানে যেগুলোকে খুব বেশি এক্সটেন্ড করা হয়েছে, কি করা হয়েছে? লম্বা করা হয়েছে, মানে লম্বা খুঁটি। দেখেন এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে বলেন তো? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। তাহলে মিম দাল দাল, দেখেন সংক্ষেপে মিম দাল দাল মাদ্দাদা, তাই না? মাদ্দাদা ইউ মাদ্দিদু, এটা কি করা ভাই? লম্বা করা, দীর্ঘায়িত করা। তাহলে মুমাদ্দিদুন যে লম্বায়িত করে, মুমাদ্দাদুন যাকে লম্বায়িত করা হয়। আর এটাকে যদি আমরা একটা তা দেই লাস্টে, কি হবে? যাকে লম্বা করা হয় সেটা স্ত্রীবাচক কে, তাই না? তাহলে লম্বা করা হয়, লম্বা লম্বা, লম্বা লম্বা। এই যে দীর্ঘায়িত খুঁটির মধ্যে, দীর্ঘায়িত খুঁটির মধ্যে তাদেরকে কি করা হবে? ওই যেরকম পরিবেষ্টন করা হবে, বেঁধে ফেলা হবে, আটকে ফেলা হবে, ক্লোজ করে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের